আশা করি সবাই ভালো আছেন। আমাকে একটি আপু কমেন্ট করেছিল যে কাজটা কিভাবে পাবো সেটা একটু ডিটেলসে বলেন। তো আমি চ্যাটজিপিটি থেকে কিভাবে আর্টিকেল লিখে এবং ফিরফিট থেকে কিভাবে ডিজাইন করে ফাইবারে সেল করতে হয় এই নিয়ে আলোচনা করেছিলাম। তো আমার দেখা হয়নি যে আপনারা কোন ক্যাটাগরির উপর গিগ পাবলিশ করবেন। তো এই নিয়ে আমি একটু ডিটেলসে আপনাদের আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে আসি যে আমাদের আর্টিকেল এবং ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য কি ক্যাটাগরি হতে পারে। তার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে আসি। এখানে আমরা নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ করবো fiverr.com। fiverr.com লিখে আমরা এন্টার দিলাম। তারপর আমাদের ফাইবারের ভিতরে নিয়ে আসবে। এইখানে সার্চ বক্সে আমরা কি নিয়ে কাজ করতে চাচ্ছি, ইউটিউব ভিডিও থাম্বনেল নাকি আর্টিকেল রাইটিং, কি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা লিখে আমরা এখানে সার্চ করব। তো ধরেন আমি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম এখানে। তো ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পর আমাদের দেখেন অসংখ্য এখানে ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করতেছে। তো এখান থেকে আমরা দুটো গিগ ওপেন করে নিব। তো এখানে আমরা দুটো গিগ ওপেন করে নিলাম। তারপর এখানে একটু লক্ষ্য করুন, এনার দেখেন মূল ক্যাটাগরি দেখেন গ্রাফিক্স ডিজাইন এবং সাব ক্যাটাগরি দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং আরেকটা সাব ক্যাটাগরি থাম্বনেল ডিজাইন। তো এইভাবে কিন্তু আপনারা ক্যাটাগরি চেক করতে পারেন। ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য এই ক্যাটাগরিগুলো আপনারা দিতে পারেন। তো আমরা 2 নাম্বারটাতে দেখে আসি যে কিভাবে এরাও দিয়েছে। তো এনারটাও একটু লক্ষ্য করুন, ইনিও সেম ক্যাটাগরি দিয়ে গিগ পাবলিশ করতেছে। এখানে যত গিগ দেখতেছেন সব গিগের সাব ক্যাটাগরি এবং মেন ক্যাটাগরি এগুলোই দেওয়া। আপনারা যদি ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করেন তাহলে মূল ক্যাটাগরি দিবেন গ্রাফিক্স ডিজাইন এবং সাব ক্যাটাগরি দিবেন সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং থাম্বনেল ডিজাইন। তো এবার আমরা দেখি আর্টিকেল রাইটিং নিয়ে ক্যাটাগরি কি হয়। তো আমরা আর্টিকেল রাইটিং লিখে সার্চ করলাম। তারপর সেমভাবে আমরা দুটো গিগ এখানে ওপেন করে দেখি। তো আমরা প্রথম গিগটিতে আসি। এটাতে আমরা একটু লক্ষ্য করে যদি দেখেন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এটাই না মূল ক্যাটাগরি। এবং সাব ক্যাটাগরি দেখেন আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট। তারপর দেখেন আরেকটা সাব ক্যাটাগরি দেখেন এসইও রাইটিং। তো আপনারা আর্টিকেলের জন্য এই ক্যাটাগরিগুলো ইউজ করতে পারেন। তো আমরা দ্বিতীয় নম্বরটা দেখে আসি, এটাতে কি দেওয়া। এটাতেও দেখেন সেম ক্যাটাগরি। তো ক্যাটাগরি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। তো এবার দেখি আমরা যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা করতে পারি। তো এই নিয়ে ইউটিউবে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। ধরেন আপনারা ইউটিউবে চলে আসলেন। তো ইউটিউবে আসার পর আপনারা লিখবেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট 2025। তারপর এখানে যদি একটু নিচে আসেন দেখেন এখানে অসংখ্য আপনারা ভিডিও পেয়ে যাবেন। যাদের কথা আপনারা সহজে বুঝতে পারেন তার ভিডিওটি দেখে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। ডেসক্রিপশন টাইটেল কিভাবে রিসার্চ করবেন এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। আগামী ক্লাসেতে আমি দেখাবো যে কিভাবে ফাইবারের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এই পর্যন্ত ক্লিয়ার। তো এবার দেখে আসি যে আমরা ইমেজগুলো কীরকম করতে পারি। ধরেন আপনি ইউটিউব ভিডিও এসইও নিয়ে যদি কোনো গিগ পাবলিশ করতে চান, আমি আপনাদের দেখার জন্য কয়েকটি রেডি করে রাখছি, আমি আপনাদের দেখাই। তো দেখেন আপনারা কিন্তু ইমেজে এরকম দিতে পারেন। আপনারা এইভাবে আকর্ষণীয় ইমেজ তৈরি করবেন আপনাদের গিগের জন্য। এবং আপনাদের কাজের যদি কোনো নমুনা থাকে তাহলে এখানে দিতে পারেন। আপনাদের এখানে 3টি ইমেজ প্রয়োজন হবে এবং 2টো পিডিএফ, চাইলে একটি ভিডিও দিতে পারেন। তো এগুলো অবশ্যই আপলোড করার আগে এসইও করে নেবেন। তো আশা করি আপুর অ্যান্সার পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হয়।